বাইবেল কাছে রাখবে। ঈশ্বর যেন, কতজন জানো ঈশ্বর খুব সন্নিকটে আসছে? কতজন জানো আসছে? ঈশ্বর খুব শীঘ্রই আসছে আমাদের মধ্যে। ঈশ্বর বাড়িতে এসে ক্রস চিহ্ন না দেখতে পেলেও ঈশ্বর দেখবে আমার বচনটা আছে কিনা বাড়িতে, আমার বাইবেলটা রাখা আছে কিনা টেবিলে বা খাটে, আমি ওটা এসে দেখব। যদি সে নাও পড়তে পারে, সে যেন আমাকে প্রার্থনা করে বলে, পিতা বাইবেল যেন উচ্চারণ করতে পারি। হালেলুয়া। জোরদার হাতে তালি দেব। আমরা বাক্যে যাবো, তার আগে আমরা প্রার্থনায় যাবো। মাথাকে আমরা নত করবো ঈশ্বরের সামনে। আমরা ঈশ্বরের সামনে মাথাকে আমরা নত করব। সকলে আমরা একটা করেই নেব, বিশেষ করে বাচ্চারা নিও না, বড়রাই নেবে। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি পিতা। আজকে পিতা পরমেশ্বর যতজনের কাছে সেই সল্ট গিয়ে পৌঁছাচ্ছে বা নুন গিয়ে পৌঁছাচ্ছে, যে জীবনে যাদের স্বাদ নেই পিতা, তাদের জীবন টেস্টফুল জীবন হতে চলেছে যিশুর নামে পিতা। আবার তাদের জীবনের স্বাদ আসতে চলেছে। এটা এমন একটি স্বাদ পিতা, যা খেলে জীবন যেন বদলে যায় পিতা পরমেশ্বর, পরিস্থিতি যেন বদলে যায় পিতা পরমেশ্বর, যেন ডিসিশন বদলে যায় পিতা পরমেশ্বর। কারণ এমন পরিস্থিতি হয়, বাজে ডিসিশন নিতে গেলে আরেকটা বাজে ডিসিশন চলে আসে পিতা। যেন আমার কোন সন্তানেরা পিতা যেন গলায় দড়ি না দেয়, তাদের জীবনে যেন স্বাদ আসে, যেন ওই দড়িটা সরিয়ে দেয় পিতা। ট্রেন লাইনে যেন মাথা কেউ না দেয়, ব্লেড হাতে ধরে যেন হাত কেউ না কেটে দেয় পিতা। সবাই যেন সুস্থ থাকে তোমার নামেতে পিতা। কেউ যেন হসপিটালে গিয়ে না ঠকে পিতা পরমেশ্বর, বারবার যেন ড্যামেজ না শুনতে পারে পিতা। স্বাদ তুমি ফিরিয়ে দাও যিশুর নামেতে। আমেন, আমেন, হালেলুয়া। জোরদার আমরা আমরা বাক্যে যাব। যতজন বাক্য শোনে ততজন ঈশ্বরের সন্তান বলে গ্রহণ হয়। হালেলুয়া। আমরা কতজন এরকম আছে যারা উইনার হতে চায়? উইনার হতে চাও? আচ্ছা, উইনার হতে চাই। বলো পিতা, আমি উইনার হতে চাই, আমি উইনার হতে চাই, আমি জিততে চাই, আমি আমার ভিক্টরি পেতে চাই। আমার যে জবে চাই সেখানে গিয়ে যেন বাজে কৈফিয়ত না দিতে হয়, আমি সেখানেও জিততে চাই। হালেলুয়া, হালেলুয়া। ব্যাংক লোন যখন, কতজনের এরকম ব্যাংক লোনের দরকার? লোন কার দরকার? লোন কারোর দরকার? যাদের লোনের দরকার, তোমরা ব্যাংকে গেছিলে, ম্যানেজার কি বলছে? হবে? হবে না? কতজনকে ম্যানেজার বলে দিচ্ছে হবে না? উঠে দাঁড়াবে। ব্যাংক লোনের দরকার, ব্যাংকে গেছিলে কিন্তু ম্যানেজার বলে দিচ্ছে হবে না। কারা কারা বলে দিয়েছে? জবাব দিয়ে দিয়েছে হবে না? না, যাদের একদম জবাব দিয়ে দিয়েছে হবে না, ব্যাংক লোন হবে না তোমাদের জন্য, আমি মুখ থেকে স্পিরিট ছাড়ছি, রিসিভ করবে। ব্যাংক লোন যে নেবে, শোধ করার ব্যাপার আছে। পারবে কতজন শোধ করতে? পারবে তো? কি করে পারবে? কি করে পারবে? কাজ করে। আর কেউ কি করে পারবে? কাজ করে শোধ করতে হবে। আর আমি যদি বলি ঈশ্বর তোমার হাত ধরে শোধ করিয়ে দেবে, তাহলে আর কিছু নেই তো। এটাই তো আমি শুনতে চাইছি। মুখের দ্বারাই বলো যে ঈশ্বর আছে, ঈশ্বর আমার হাত ধরে নিয়ে যাবে লোনকে শোধ করার জন্য। হালেলুয়া। এই হাতের দিকে তাকাও। অনেকে এটা ক্যাজুয়াল ভাবছে। দেখেছো? দেখেছো? আচ্ছা, কত লোন নিতে চাও সেটা ভাবো, বলবে না। ভেবেছো?
হয়ে গেছে? কত লোন নিতে চাও? ডান। পরের সপ্তাহে 30 তারিখের পর ব্যাংকে যাবে, সেই ম্যানেজারের সাথে কথা বলবে। ম্যানেজার টেবিলে বসে, চেয়ারে বসেই বলবে তুমি যে লোনটা চাইছো সেই লোন হয়ে গেছে। এরকম কেউ ছাড়া কেউ দেয়? হালেলুয়া, জোরদার হাতে তালি দেবো। অনেকে হয়তো ভাবলো বাবা এ তো জাদু, কিন্তু আমার কাছে 4 তারিখ বৃহস্পতিবার যাদের লোন হয়ে যাবে, সাক্ষ্য আসতে চলেছে যিশুর নামেতে। লোনের সাক্ষ্য এবার আসবে যিশুর নামেতে। হালেলুয়া, বলো আমি উইনার হতে চাই পিতা, আমি উইনার। হালেলুয়া, সবাই শুনে যাব। আজকে পিতা বলছে তুমি আজকে জিততে চলেছো, তুমি আজকে জিততে চলেছো। তোমার পরিস্থিতি থেকে তুমি আজকে জিততে চলেছো। পিতাকে অন্তরে বলো, পিতা আমার পরিস্থিতি খুব খারাপ, আমার পিঠ, যেটা আমরা বলে থাকি আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে, আমরা বাঁচবো কি করে? আজকে পিতাকে বলো পিতা পরিস্থিতি খুব খারাপ। ওই যে আমার মেয়ে বলে উঠলো যে আমাকে বাড়ি থেকে আসতে দেয় না, আমার লুকিয়ে আসতে হয়, তার মানে তার পরিস্থিতি খুব খারাপ। ঈশ্বরের রাজ্যে সে আসতে পারছে না, কিন্তু জোর করে আসছে। ঈশ্বর কি বলছে? তুমি আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই সেকেন্ড থেকে এখনই জিততে চলেছো। ইউ আর দি উইনার। হালেলুয়া। আজকে কম্পিটিশনে জিততে চাই না, আজকে তর্ক বিতর্কতে জিততে চাই না, স্বামী স্ত্রীর সাথে যে তর্ক বিতর্ক হয় জিততে চাই না, বাবা মায়ের সাথে তর্ক বিতর্কে জিততে চাই না, জিততে চাই শত্রুকে হারিয়ে। হালেলুয়া, বলো আজকে শত্রু হারতে চলেছে, আজকে শত্রু হারতে চলেছে, আজকে শত্রু হারবে, আজকে শয়তান হারবে। যে শয়তান কিডনিতে বসে আছে হারবে, যে লিভারে বসে আছে হারবে, যে মাথার প্রবলেমে বসে আছে হারবে, যে পেটে শুয়ে আছে হারবে। আজকে মুখের দ্বারাই যদি বলি হারবে, সেই শয়তান হারবে, আর তুমি প্রভু যিশুকে নিয়ে জিতবে। হালেলুয়া, হালেলুয়া, বলো আমি জিতবো, আমি জিতবো, আমি উইনার হব, আমি ঈশ্বরের নামে উইনার হব। হালেলুয়া। আমরা গীত সংহিতা 20 অধ্যায় 7 পদ আমরা দেখব। 20 অধ্যায় 7 পদ আমরা পড়ব। গীত সংহিতা 20 অধ্যায় 7 পদ। পিতা ইহারা রথে ও উহারা অর্শে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদা প্রভুর নামে কীর্তন করিব। বলো হালেলুয়া, বলবো ঈশ্বর তোমার গৌরব হোক। আজকে যতজন অবাঙালিরাও রয়েছে তারাও কি বাংলা বলতে জানে তো? যারা হিন্দি ভাষায় কথা বলে তারাও বাংলা বলতে জানে তো? তারাও বলবে ঈশ্বর তোমার গৌরব হোক, ঈশ্বর তোমার গৌরব হোক, ঈশ্বর তোমার প্রশংসা হোক। হালেলুয়া। আজকে কি বলছে? রথ, রথ চেনো? রথ, রথ চেনো? কতজন চেনো রথকে? রথকে চেনো? ওই রাজারা আগেকার দিনে রাজারা রথে চড়ে চড়ে ঘোড়ায় নিয়ে চলতো না? চলতো তো? কতজন ঘোড়া চেনো? এই কেউ বলো না কিন্তু ঘোড়া চেনো না, চেনো তো? সত্যি। আজকে পিতাজি বলছে অনেকে ঘোড়ার প্রতি নির্ভর করে, আজকে অনেকে রথের প্রতি নির্ভর করে, কিন্তু আমার উপর কেউ করে না। কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করি তাহলে ঈশ্বর আমাদের উইনার বানাতে চলেছে। আমেন। আজকে রথ বা ঘোড়া কেন বলছে আমরা লিখব, যদি আমরা খাতা বা পেন এনে থাকি আমরা লিখব রথ আর ঘোড়া কেন বলছে। তার বিশ্লেষণ হচ্ছে হলো দাউদের সময় দাউদ খুব যোদ্ধা ছিল। দাউদ, ডেভিডকে কতজন ছিল? দাউদকে ঈশ্বরের সন্তান ছিল দাউদ। দাউদ যোদ্ধা ছিল, যুদ্ধে প্রত্যেকটা যুদ্ধে যখন দাঁড়াতো সে জয়ী হতো। সে 4 ফুটে ছিল না কেন?
সে জয়ী হতো, সব শত্রুকে হারাতো। হালেলুয়া। তাকে রথ বলা হয়েছে। আর ঘোড়া কাকে বলা হয়েছে? যে আগেকার দিনে যখন রাজারা ঘোড়ার উপরে চেপে সেই যুদ্ধে যেত জয় হওয়ার জন্য। হালেলুয়া। আর ঘোড়া ঠিক বুলেটের মতো দৌড়ায়। বুলেট মানে কিন্তু ভ্রুম ভ্রুম বুলেট নয়, গুলি গুলি। জানো তো, সিনেমা দেখেছো ঢিসুম ঢিসুম, যতটা স্পিডে দৌড়ায় বুলেট ততটা দৌড়ায় ঘোড়া যদি তার গায়ে তুমি আঁচড় কাটো। হালেলুয়া, হালেলুয়া। আজকে সেরম পিতা বলছে, আজ যদি ঘোড়া আর রথের প্রতি আমরা নির্ভর না করে থাকি, তাহলে আমরা যদি ঈশ্বর আমাদের সদা প্রভুর প্রতি নির্ভর করে থাকি, যে পিতা আজকে আমার বাড়ির লোকের কিডনি ড্যামেজ আছে, তুমি ঠিক করো। আজকে রথ আসবে ঠিক করতে না ঘোড়া আসবে ঠিক করতে? কোন একজন আসবে ঠিক করতে? সদা প্রভু আসবে ঠিক করতে রাতে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি সব জায়গা থেকে আমরা বুদ্ধিতে লক হয়ে যাই, তখন আমাদের বুদ্ধি দেওয়ার জন্য কে আসবে? ঘোড়া না রথ? সদা প্রভু যদি আমরা হাত তুলে বলে থাকি সলোমনের মতে বুদ্ধি চওড়া করো। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা ছোট্ট বিষয়ে যাব। সে হচ্ছে হলো একজন বাবা। একজন বাবা বাড়িতে বসে আছে, মৃত একটা সন্তানের সামনে তার ছেলে ছিল, মৃত হয়ে গেছিল। সেই বাবা জানতে পারে যে প্রভু যিশু রাস্তা থেকে সেই গ্রামটিতে আসছে, যে সেই গ্রামটির নাম হচ্ছে কান্না। হালেলুয়া। সেই গ্রামে প্রবেশ করে সে প্রভুর কাছে দৌড়ে যায় আর গিয়ে বলে, হে প্রভু, তুমি পারো আমার ছেলেকে বাঁচাতে। তখন প্রভু বলে, তোমার ছেলের কন্ডিশন কি? বলে, আমার ছেলে মৃত ঘোষিত হয়েছে। আজকে সেরকমই বলছে, আজকে যে সন্তানটাকে বলে দিয়েছিল যে মাথায় রক্ত উঠে গেছে, আপনি অন্য জায়গায় শিফট করে দিন, আপনার ছেলে মনে হয় ঘোষিত মৃত, আর বাঁচাতে পারবো না। কিন্তু ঈশ্বর কি বললো? বাঁচিয়ে তুললো। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা সেরকম বলছে, আজ যদি আমরা ভেঙে পড়ি, আজ যদি আমার স্ত্রী আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আমি যদি ভেঙে পড়ে দিয়ে আমি ঈশ্বরকে ছেড়ে দিই, তাহলে আমি আজ হেরে গেলাম শয়তানের সামনে। কিন্তু যদি আমরা কন্টিনিউয়াস রোজ প্রার্থনা করি যে আমার স্ত্রী চলে গেছে, তাতে কি হয়েছে? তুমি তো ছেড়ে যাওনি, তুমি তো আছো। দেখবে ঈশ্বর তোমার স্ত্রীকে বাড়িতে হাত ধরে প্রবেশ করাতে চলেছে। আমেন, আমেন। আজকে কতজন এরকম বাড়িতে আছো? আমি আমার বাড়িতে এরকম করি, আমি আমার ফিউচারের জন্য প্রার্থনা করি যে একটা পেন নি, পেন, সিম্পল একটা পেন নি, পেনটাকে আমি রাখি আমার খাতে, খাতে রেখে আমি বলি, আমার চার্চ বড় হচ্ছে, এটা আমার চার্চ, আমার নিজস্ব জমি আমি তৈরি করছি, আমার চার্চ হচ্ছে। আমরা যত প্রার্থনা করব তত বড় আশীষ তোমার। আমরা যদি, আচ্ছা পেনটা তো আর চার্চ নয়, কিন্তু এই পেনটা চার্চ কিনতে তো সাহায্য করতেই পারে। হালেলুয়া। হয়তো কোনো পেনে কালি থাকলো না, কিন্তু এই পেনটাই আমাকে আগিয়ে নিয়ে চলে গেল। হালেলুয়া। সেরকমই আজকে যদি বলে দেয় তোমার জব হবে না, তুমি জব কোনোদিন পাবে না, তুমি ড্যামেজ হয়ে বসে থাকবে, তোমার মাথায় চলছে আমার ছেলে মেয়েকে আমি কিভাবে খাওয়াবো, কিভাবে পড়বো, অর্থ যদি না থাকে। ঈশ্বর যদি প্ল্যান করে রাখে তুমি বিনার, তুমি তোমার পাড়ায় বিনার, তুমি তোমার গ্রামে বিনার, তাহলে তুমি বিনার হতে চলেছ। তুমি ওই জবে তোমার বসের প্রিয়তম সন্তান হতে চলেছ। হালেলুয়া। আজকে আমি কথা বলি, ঈশ্বর আমার মধ্যবর্তী হয়ে কথা বলছে। পিতা বলছে অনেকের জবের প্রমোশন চায়, নাও জবের প্রমোশন আসছে তোমাদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। আমরা পরের বচনে যাব। একের যৌবন,
একের যৌবন, যৌবন নয় কিন্তু একের যৌবন, যেটা আমরা পিতরের পরে পাই। আমরা একের যৌবন আমরা দেখব, একের পিতরের আমরা পরে পাই একের যৌবনের প্রথম পত্র। যৌবনের প্রথম পত্র আমরা পড়ব 5:4। কি বলছে পিতা? কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই, এটা আমরা আন্ডারলাইন করব, যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। হালেলুয়া, হালেলুয়া। আজকে সন্তানেরা কি বলছে? আজকে যখন বাবা দৌড়ে সেই সন্তানের জন্য প্রভু যিশুর কাছে গিয়ে পৌঁছালো আর বলল যে প্রভু যিশু, আমার ছেলে মৃত ঘোষিত, তুমি আমার ছেলেকে বাঁচাও, তখন ঈশ্বর বলেনি আমি বাঁচাবো না। ঈশ্বর বলেছে তুমি যদি বিশ্বাস করে থাকো তাহলে তুমি ভেবে নাও না, তুমি দেখে নাও তোমার সন্তান জীবিত। হালেলুয়া। আজকে আমাদের পরিস্থিতি খারাপ, আমরা আজকে ডাউনে বসে আছি, আজকে আমাদের বাবা মা বাজে কথা বলছে সন্তানদের, আজকে অনেক কাজের জন্য এগোচ্ছি কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, কিন্তু ঈশ্বর কি বলছে? তুমি আজকে বিনার হতে চলেছ, তুমি আজকে ঊর্ধ্বে যেতে চলেছ, আজকে তোমার জীবনে টেস্টফুল জীবন আসতে চলেছে। আজকে যাদের জমি হচ্ছে না, জমি খুলতে চলেছে। আজকে যাদের জমি বন্ধনে পড়ে আছে, আবার খুলতে চলেছে। আজকে যদি আমরা দেখে নিই, জগৎকে সৃষ্টি কে করেছে? প্রভু যিশু। পৃথিবীকে সৃষ্টি কে করেছে? প্রভু যিশু। আমাদের সৃষ্টি কে করেছে? প্রভু যিশু। পরিস্থিতি খারাপ হয়েছে, পরিস্থিতিকে ঠিক করবে প্রভু যিশু। আজকে যদি আমরা পরীক্ষায় না পড়তাম তাহলে আমরা জানতে পারতাম না যে প্রভু যিশু এখনো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আজকে পিতা সবসময় একটা কথাই বলে, জগৎকে যদি তুমি জয় করে থাকো, বিশ্বাসকে যদি তুমি জয় করে থাকো, কারণ জগতের মধ্যে আমি আছি, আমার অন্তর যদি জয় করে থাকো তাহলে তোমার সব কাজ ফুলফিল হতে চলেছে যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। আমরা উঠে দাঁড়াবো, আমরা মাথাকে নত করবো, আমরা প্রার্থনায় যাব। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ করি পিতা। আজকে যতজন প্রার্থনা গেছি পিতা পরমেশ্বর, যতজন প্রার্থনা যতজনের জন্য করছি পিতা আব্বা, আজকে ততজনের প্রার্থনা তুমি শুনছো যিশুর নামে পিতা আব্বা। আজকে আব্বা পরমেশ্বর, আজকে যতজন সন্তানেরা পিতা আব্বা, বিশেষ করে মা বাবা জন্য এসছে, অনেক জায়গা ঘুরেছে পিতা আব্বা অনেক সন্তান, কিন্তু সঠিক জায়গা পায়নি, কোথায় বাঁচবে, কোথায় গিয়ে নিঃশ্বাস নেবে, কোথায় তুমি আছো। আজকে যে সন্তানদের নিয়েও বাবা মারা এসছে, আজকে নতুন যারাও এসছে, তাদের সাথেও তুমি জীবনে কাজ করো যিশুর নামে পিতা আব্বা। আজকে পিতা তুমি বলে দিয়েছো জগতের জ্যোতি मैं हूं, আমি জগতের জ্যোতি পিতা, আমি নই প্রভু, তুমি জগতের জ্যোতি। আজকে সব সন্তানের জীবনের জ্যোতি ফিরিয়ে দাও, আবার প্রথম থেকে আবার তুমি জ্যোতি ফিরাতে চলেছো যিশুর নামে। আজকে যারা দূর দূর থেকে আমাকে ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ইনস্টাগ্রামে দেখছে পিতা আব্বা, ততজনের জন্য আমি প্রার্থনা করছি আজকে সকলে শান্তিতে থাকতে চলেছে যিশুর নামে। আজকে হিলিং আসতে চলেছে যিশুর নামে। আজকে যখন সেই সল্ট নিয়ে বাড়িতে ফিরেছে বা ফিরবে, আজকে সুস্থ মতো বাড়িতে ফিরতে চলেছে যিশুর নামে। আজকে থেকে সুস্থতা দেখতে চলেছে যিশুর নামে। আজকে পবিত্রতা দেখতে চলেছে যিশুর নামে। আজকে তোমার দয়া, তোমার শান্তি, তোমার অনুগ্রহ এই 6টা দিন রাখো পিতা। আবার দেখা হবে রবিবার পিতা, ততদিন আমার সব সন্তানদের সুস্থ রাখো পিতা তুমি, যেন যখন আমি দেখবো রবিবার তাদের মুখগুলো পিতা, তারা যেন একদম তোমার রূপের মতো ঝলকাল যেন পিতা পায়। তারা যেন পিতা সেই আলো নিয়ে আসতে
বাঁচতে পারে যিশুর নামেতে, তারা যেন সেই অন্ধকার নিয়ে না ক্যারি করে পিতা, আবার যেন তাদের মুখটা উজ্জ্বল হয়ে থাকে পিতা পরমেশ্বর। 6 দিন যারা কাজ করবে, 6 দিন যেখানেই কাজ করবে না কেন, সঠিক যেন মায়না পায় যিশুর নামে, সঠিক যেন ইনকাম করতে পারে যিশুর নামে। একদিন যখন তোমার ভবনে রবিবার করে আসছে পিতা, ততজনকে তুমি তৃপ্ত করো যিশুর নামে। তোমার কাছে এই ছোট্ট প্রার্থনা রইল, এই প্রার্থনার অঙ্গীকার তুমি আমাদের সাক্ষ্য করিয়ে তোলো যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার সামর্থ্যে চেয়েছি। আমেন। আমেন। হালেলুয়া।